আজকে চলে গেলাম পরিবারকে নিয়ে মাওঘাটে তাজা ইলিশ খেতে, যেখানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ কেজি ইলিশ বিক্রি হয়। সাথে খেয়েছি মজার মজার ভর্তা, লাস্ট পাতে ছিল দই। তো কি কি করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো শুরু থেকে শুরু করা যাক। তো আমি হঠাৎ করে নারায়ণগঞ্জ গেলাম। তো প্ল্যান করলাম যে হুট করেই সবাই মিলে মাওয়াঘাটে যাব। তো আমরা বের হয়ে গেলাম। আমরা বের হয়েছি প্রায় ৫টা ৫০-এর দিকে। আমাদের যদিও ৫টার দিকে বের হওয়ার কথা ছিল। তারপর এই তো আমাদের গাড়ি চলে আসলো। আমরা এখন চলে যাচ্ছি মাওয়াঘাটে। আর প্রায় জ্যাম ঠেলে ঠেলে আমরা চলে আসলাম মাওয়া কুটুমবাড়ি রেস্টুরেন্ট, মানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এটা লোকেশনটা ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে আসতে পারো, অথবা ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা এটা দেখেও ভাইয়াকে কল করে বিস্তারিত জানতে পারো। তো এখানে ঢোকার আগেই যে তাদের ঝর্ণাটা, এটা দেখেই তো মাথা নষ্ট। তো আমরা ফাইনালি ভিতরে ঢুকে পড়লাম। তারপর ফাইনালি যেই কাজটা হয় আমাদের সবার, যেই ইলিশ মাছ দামাদামি করা, তোমরা একটু দামাদামি করেই নিবা। তো আমরা ফাইনালি ইলিশ মাছটা ১৫০০ টাকা নিয়ে ফেললাম। এখন মাছটা কাটার পালা। তো যে ভাইয়া মাছটা কাটে, তারা এত সুন্দর করে ইলিশ মাছ কাটে, তোমার দেখলেই একদম মাথা নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে তাদের ডিম বের করার প্রসেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদি আমি এটা বাসায় ট্রাই করি তাহলে দেখবো আমার ডিম ভেঙে টেঙে হালুয়া হয়ে গেছে। তো মাছটা ধোয়ার পর আমরা যে কয়জন মানুষ, সেই কয়টা বেগুন নিয়ে নিয়েছি। তারপর তারা এখানে হলুদ, লবণ, মরিচে গুঁড়ো দিয়ে মাছটা সুন্দর করে মাখাবে। আরেকটা কথা বলে রাখি, এই কুটুমবাড়ি রেস্টুরেন্টের যতগুলো মশলা আছে সব তাদের নিজেদের ভাঙানো। এই যে হলুদ দেখতে পারতেছো, এই যে তেল, এই সব কিছু তাদের নিজেদের হাতে ভাঙানো। সো পরিবার নিয়ে এরকম একটা রেস্টুরেন্টে আসা যেতেই পারে। তো এখানে মেহেদি সে আজকে শেফ, সে বলে আমি আজকে ইলিশ মাছে তেল দিব, তারপর একটু ভাজবো। তো ফার্স্টে ভাইয়া বললো যে আগে লেজাটা দিয়ে দেন, তারপর বেগুনগুলো দেন। তো ওনারা যেভাবে বললো সেভাবে ও এখন সব কিছু দিয়ে দিবে। আর এখানে গেলে না সবাই চায় একটু মানে রান্না করুক না করুক একটু খুরচুনটা নিয়ে নাড়াচাড়া করতে। আমি আবার পাশে মাছ ছিল দেখে আস্তে আস্তে নাড়াচাড়া করেছি। আর এখানে মরিচগুলো দেখে এত ভালো লাগতেছে, এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে ভাইয়ারা রান্না করতেছে, আমি একটু তোমাদেরকে ঘুরে টুরে দেখাই। এখানে ফার্স্টে ঢুকার পরে এই পাশে একটা দোলনা আছে, কুটুমবাড়ি লেখা, আর মাছটা অনেক বেশি সুন্দর। তো তারা চেষ্টা করেছে খুব সুন্দর করে ডেকোরেশন করার, যেন তোমার যারা আসে ভ্রমণ পিপাসু যারা আছে, যারা মাওঘাটে ঘুরতে আসে, তারা যেন আকৃষ্ট হয়। অপোজিট পাশেও সেম কুটুমবাড়ি লেখা একটা ডেকোরেশন করা সুন্দর একটা জায়গা আছে। তারপর ভিতরে ঢুকে এভাবে একটা ফ্যামিলি নিয়ে দোলনা আছে, যেটা ফ্যামিলি নিয়ে তোমরা বসে সুন্দর করে ছবি তুলতে পারবা। কারণ সব দোলনাতে তো সবার জায়গা হয় না। তো এটা ওনারা মাথায় রেখেই পরিবারের জন্য যেন বড় দোলনাটা সবাই মিলে বসতে পারে। এখন ভাইয়াদের ভর্তা বানানোর পালা। তো আজকে তাদের সিক্রেট রেসিপি তোমাদের সাথে মানে ফাঁস করে দিব। আর তাদের কোনো বাধা নেই, তারা বলতেছে যে আপু দেখাতে পারেন, কোনো প্রবলেম নাই। তো দেখো, তার ফার্স্টে মাছটা সুন্দর করে থেতলে কাটাগুলো বেছে নিল, এরপরে পেঁয়াজ দিল, এরপর শুকনো মরিচ দিল, তারপর দিল লবণ পরিমাণ মতো, এরপরে কাঁচা মরিচ, আর এরপরে ধনিয়া পাতা। আমরা ভর্তা সবাই বানাতে পারি, কিন্তু পরিমাপ সব কিছু সঠিকভাবে জানি না দেখে আমাদের ভর্তা কিন্তু এত বেশি টেস্টি হয় না। তো সব কিছু দেওয়ার পর ভাইয়া এখন দিয়ে দিবে মাছগুলো। তারপর হামানদিস্তাতে এটাকে থেতলে নেওয়ার পালা। বিলিভ মি, আমি লাইফে যত ইলিশ মাছ লেজা ভর্তা খেয়েছি, এটার উপরে আর একটাও হয় নাই। তো এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এখন বাকি কাজ হাতের কেরামতি। তারা যে ইলিশ মাছ ভাজে সেই তেলটাই রেখে দেয় বেশি করে, সেটাই ভর্তাতে সুন্দর করে ইউজ করে। তারপর সব ধরনের ভর্তা বানিয়ে নিল। এখন বেগুন ভর্তাটা বানাবে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে বেগুন ভর্তাটা নর্মাল, এটা আর কি এরকম স্পেশাল হবে। তো আমরা যেভাবে বাসায় বানাই সেভাবেই তারা বানাচ্ছিল। ফার্স্টে বেগুনগুলো থেতলে নিল, তারপর পেঁয়াজ দিয়ে দিল ভালো পরিমাণ, এরপর ধনিয়া পাতা, এরপর মরিচ। আমাদের সব কিছুতে ঝালটা মিডিয়াম রেখেছে, কারণ এখানে সবাই বেশি ঝাল খেতে পারে না আমার মতো। তো আমরা ভর্তাটা মিডিয়াম ঝালই রেখেছি। তো যাই হোক, এখন সুন্দর করে ভাইয়া মেখে নিচ্ছে। এটাই হাতের কেরামতি। আর সবগুলো ভর্তাই ভাইয়াই বানিয়েছে। মাশাল্লাহ বলতে হবে, তার হাতে জাদু আছে। আর সব থেকে বেশি কুটুমবাড়ি রেস্টুরেন্টের সেই সব কিছু এই অথেন্টিক হওয়ার কারণে তাদের সব খাবার অনেক বেশি ফ্রেশ। তারপর আমি লাইফে ফার্স্ট টাইম এই একটা স্যালাড খাচ্ছি, যেটা তোমার এত মজা, আমি এটাকে 10/10 বেশি দেওয়া গেলে দিব। এটা তাদের সিক্রেট একটা রেসিপি। তারপর তোমাদের সাথে সব কিছু ফ্ল্যাশ করে দিলাম তাদের অনুমতি নিয়েই। এখানে তারা টমেটো না, সালাদের জন্য নিয়েছিল পেঁয়াজ আর শসা। তারপরে দিয়ে দিল একটু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, তারপর তাদের যে আমের আচার মেবি 2 রকমের, ওইটা দিল। তারপর তেল দিয়ে সুন্দর করে বানিয়ে দিল। তো এই তো ফাইনালি আমাদের লেজ ভর্তা, পেঁয়াজ ভর্তা, বেগুন ভর্তা, তারপর যে মাখা সালাদ, সব কিছু রেডি। আর এখানে অনেক ধরনের ভর্তা আছে।
যেগুলো তোমার রেডি করা থাকে, যারা ইনস্ট্যান্ট এসে খেতে চায় তারা এসে খেতে পারবে। এখানে হচ্ছে তোমার সর্ষে ইলিশ আছে, তারপর নদীর বিশাল পাঙ্গাস আছে, তারপর এখানে চিংড়ি ভুনা আছে, এখানে চিকেন আছে। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এই তো দেখো কি লোভনীয় দেখতে, আর এত সুন্দর একটা স্মেল আসতেছে। কুটুমবাড়ি রেস্টুরেন্টের এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে তাদের খাবারে সুন্দর একটা ফ্লেভার আসতেছে, কেন জানি না আমি। তো আমার এখন খাওয়ার পালা, তো গরম গরম ভাত আমাদের সামনে চলে আসলো। এখন আমি এখানে 4 রকমের আইটেম থেকে 4টা ভর্তা নিয়ে নিলাম, কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা, তারপর হচ্ছে মাছের ভর্তা, তারপর হচ্ছে আরেকটা ছিল তোমার শুটকির ভর্তা। আর এখান থেকে নিয়ে নিলাম লেজ ভর্তা, তারপর নিয়ে নিলাম বেগুন ভর্তা, মরিচ পেঁয়াজের ভর্তা, আর হচ্ছে বেগুন ভর্তাটা আমি একটু বেশি করেই নিচ্ছি, কারণ দেখতে না অনেক বেশি লোভনীয় লাগতেছে। আর এখান থেকে নিয়ে নিলাম সেই মাখানো সালাদ, যেটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এর আগেও মা গিয়েছি, কিন্তু এই সালাদটা আমার ট্রাই করা হয়নি। তো এখন একটু লবণ নিয়ে বিসমিল্লা বলে ট্রাই করার পালা। আমি ফার্স্টে হচ্ছে তোমার একদম যেই পেঁয়াজ মরিচের ভর্তাটা আছে সেটা দিয়ে ট্রাই করলাম, উফ এটা 100তে 100। তারপর লেজ ভর্তাটা দিয়ে ট্রাই করলাম, এইটা যে কি বলবো, দেখো আমি একদম বিগ বাইট দিতেছি, দেখে আমার এখন আমার ভয়েস ওভার করতে যে জিভে পানি চলে আসতেছে। সত্যি কথা, কুটুমবাড়ি রেস্টুরেন্টের মালিক যে বলছে যে সে সব কিছু নিজে ভাঙানো, এটা একদম খাওয়ার পরে তোমরা 100-এ 100 ফিল করতে পারবা যে তারা সব কিছু নিজেরা ভাঙায়, সব কিছু হচ্ছে তারা নিজেরা রেডি করে, যার কারণে এটা এত বেশি টেস্টি হয়। তো তাদের হলুদ মরিচ থেকে সব কিছু তারা নিজেরা ভাঙায় আর কি, যার কারণে এই অথেন্টিক একটা ফ্লেভার আসে, আমার খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখন হচ্ছে আমি তাদের যেই আদার্স ভর্তাগুলো আছে সেগুলো ট্রাই করতেছি। এগুলো হচ্ছে আমার কাছে মোটামুটি লেগেছে, তবে মাছের ভর্তাটা শুটকি ভর্তাটা একটু ভালো লাগছে, আর বাকি 2টা ভর্তা আমার কাছে মোটামুটি লেগেছে। বাট তোমরা অবশ্যই এই ভর্তাগুলো খাওয়ার জন্য হলো, লেজের ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভর্তা, এগুলো খাওয়ার জন্য হলো তোমরা অবশ্যই কুটুমবাড়ি রেস্টুরেন্টে একবার হলেও পরিবার নিয়ে ভিজিট করবা। তো ভর্তা দিয়ে খেতে খেতে ভর্তা সাগরে ডুবেছিলাম, আমাদের মনেই ছিল না যে আমাদের পাশে বেগুন ভাজা আছে, তারপর ইলিশ মাছ আছে। তো এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে একটু খাওয়ার পালাম, তো ইলিশ মাছ নিলাম, সাথে একটু মরিচ ভেঙে নিলাম, আর ডিমটা এভাবে কামড় দিলাম, উফ অস্থির রকমের মজা। আর ইলিশ মাছটা যে পদ্মার ইলিশ সেটা খেয়েই বুঝতে পেরেছি, একদম ফ্রেশ তাজা টাটকা ইলিশ ছিল। অনেকেই আছে অন্য জায়গায় চিটাগাঙা ইলিশ দেয়, সো তোমরা কুটুমবাড়িতে একদম অথেন্টিক ইলিশের যে মানে পদ্মার ইলিশটা, চাঁদপুরের ইলিশ, সেটাই পেয়ে যাবা। তো এখন আমি বেগুন ভাজা দিয়ে বিগ বাইট দিচ্ছি, একদম এক কথা অস্থির লাগতেছে তাদের প্রতিটা খাবার। এটা তোমরা আমাদের খাওয়া দেখেই বুঝতে পারতেছো। আর শুধুই প্রতিদিন 300 থেকে 400 কেজি ইলিশ সেল হয় না। তো এখন হচ্ছে ফাইনালি মাথা নিয়ে পারাপারি। তো আমরা মাথাটা একটা আমি নিছি, একটা মার্জু নিছে। আর মাথাটা খাওয়ার পর আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, ভাজা মাথা আমার খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফাইনালি এখন ডাল দিয়ে খাবারটা শেষ করার পালা। ডালের কথা আর কি বলবো, এর আগে আমি যে রেস্টুরেন্টে মাওয়া যেয়ে খেয়েছি ওইখানে ডালটাও ভালো ছিল, আর এই কুটুমবাড়ির তো সব খাবার 10 on 10, ডালটাও অস্থির ছিল। ডালের সাথে একটু লেবু নিয়েছিলাম, একটু মরিচ ভেঙে নিয়েছি, এখন একটু পেপসি খেয়ে সবগুলো খাবার হজম করার পালা। আমি ফার্স্ট টাইম মাওয়া যে এত বেশি পরিমাণ ভাত খেয়েছি, কখনো খাইনি। তো খাওয়া দাওয়ার পরে এখানে এসে আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম, যে 3 বোন মিলে একটু ভিডিও, তারপর হচ্ছে একটু ছবি তুলে নিলাম, যেহেতু অনেক দিন পর একসাথে হয়েছে। আর আমরা একসাথে হলে যে কত রকমের ফান করি সেটা তোমরা জানো, সবাই অনেক বেশি মিস করতেছো যে আপু তোমরা 3 বোন একসাথে হও না কেন। তো ফাইনালি আমরা একসাথে হয়ে গেলাম, আশা করি তোমরা অনেক বেশি খুশি হয়েছো। এখন হচ্ছে এই যে তাদের দই, এগুলো হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্টে নিজেরা দুধ সংগ্রহ করে তারপর তারা নিজেরা সেই দইটা বানায়। তো এই দইয়ের প্রাইস মেবি 60 টাকা করে। তো এখন হচ্ছে সেই লাস্ট পাতে দইটা ট্রাই করার পালা। মিষ্টি জিনিস দিয়ে যে কোনো খাবারের পরে মিষ্টি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা চেয়ার্স করে সবাই মিলে এখন দইটা ট্রাই করে নিব। ট্রাস্ট মি, দইটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে যারা একটু মানে হালকা মিষ্টি দই পছন্দ করো তারা এটা খেতে পারো। দইটা আমার আর মেহেদির আর হচ্ছে রবিনের সব থেকে বেশি ভালো লাগছে। মার্জি একটু মিষ্টি খাবার কম পছন্দ করে, আর মুসু একটু বেশি মিষ্টি পছন্দ করে। এই তো আমার পেটুক ভাই খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে। বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে এরকম, ওরা তো ঝাল খেতে পারে না, একটা দই খাওয়া দিলে হচ্ছে ওরা একদম চুপ করে বসে থাকবে, এত মজা। তো এই তো আমাদের ড্রাইভার আঙ্কেল অনেক বেশি পছন্দ করেছে তাদের খাওয়া দাওয়া। এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা। আমাদের এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে স্বাচ্ছন্দ্যবোধভাবে পরিষ্কার এবং যত্ন, এবং প্রত্যেকটা নেচিয়ার এবং অপারেটর যারা আছেন তারা সকলেই খুব যত্নশীলভাবে এবং সুচ্ছন্দবোধভাবে তাদেরকে খাবার দাবার দেওয়া হয়। এবং আপনারা আসবেন, আপনাদের দাওয়াত রইল, আপনারা নেক্সট এখানে এসে খেয়ে যাবেন। এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন, ফ্যামিলির যারা আছেন, তাদেরকেও নিয়ে আসবেন এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
ফাইনালি এখন বিদায়ের পালা। অনেক বেশি ভালো লেগেছে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে। তোমরা অবশ্যই এখানে ভিজিট করবা, তোমাদের কেমন লেগেছে সেই এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো। তো আমরা সবাই মিলে মজা করতে করতে হচ্ছে বাসায় দিকে চলে যাচ্ছি। আর দেখো আমরা 4 ভাই বোন একসাথে বসেছি, আমাদের একটুও কষ্ট হয় নাই, কারণ আমরা 4 ভাই বোন থাকলে অনেক বেশি ফান হয়, অনেক বেশি মজা হয়, কখন যে সময় চলে যায় সেটা একদমই ভাবতে পারি না। তো যাই হোক, আমাদের পছন্দের কিছু গান এগুলো শুনতে শুনতে আমরা ফাইনালি বাসার দিকে চলে যাচ্ছি, কারণ আব্বুর কথা ছিল 12টার ভিতরে বাসায় চলে আসবা। যদিও আমরা 12টার ভিতরে পৌঁছাতে পারিনি, কারণ আমাকে ঢাকা দিয়ে তারপর হচ্ছে ওরা নারায়ণগঞ্জ চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।